বৃন্দাবনে শ্যামসুন্দর উন্মুক্ত চরণে বিচরণ করেন। বৃন্দা দেবী তিনি তো সর্বক্ষণ বৃন্দাবনকে সুসজ্জিত করেন, খুব সুন্দর করে সবসময় সাজিয়ে রাখেন। মধ্যাহ্নকালীন ভোগারতি গাইতে গিয়ে আমরা গাই না, রাধাকুণ্ডের ভোজনারতি পদে, রত্নের মন্দির ঘর রত্নের আসন, তার মধ্যে বৃন্দা দেবী করিলেন সাজন। বৃন্দা দেবী সর্বক্ষণ বৃন্দাবনের সেবায় নিযুক্ত। ভগবান উন্মুক্ত চরণে বৃন্দাবনে বিচরণ করেন, তাই শ্যাম সুন্দরের চরণে যেন কোনো কষ্ট না হয়। তাই বৃন্দাবনের পথে কোনো কাকড় থাকে না, কোনো কাঁটা থাকে না। বৃন্দা দেবী সব সময় যেন বৃন্দাবনের সেবায় নিযুক্ত। আর তাই বৃন্দাবনের কত সৌভাগ্য জানো। তাই তো ভগবান যেখানেই চরণ স্থাপন করেন সেখানেই ব্রজ অঙ্কুশাদি ওই যত যত চরণ চিহ্ন আছে শ্যামসুন্দরের, সব চরণ চিহ্নগুলো বৃন্দাবনে বিরাজ করে। আর সেই চরণ চিহ্নকে নিজের বক্ষ মাঝে ধারণ করে বৃন্দাবন নিজেকে ধন্য ধন্য করেন। ধন্য আমি, দেখো দেখো দেখো, আমি ভগবানের চরণ চিহ্ন নিজের বক্ষ মাঝে ধারণ করি। বৃন্দাবন নিজেকে ধন্যাতি ধন্য মনে করেন। শুধু কি তাই, বৃন্দাবন তো তার উপর দিকে তাকিয়ে বৈকুণ্ঠ আদি লোকের দিকে তাকিয়েও বলেন, ওগো বৈকুণ্ঠ, আমি বৃন্দাবন, আমি না আজ তোমার থেকেও নিজেকে বড় ধন্য মনে করছি জানো। কারণ আমার বক্ষে ভগবান এত সুন্দর করে চরণ চিহ্ন স্থাপন করেন, এত সুন্দর করে চরণ চিহ্ন স্থাপন করেছেন, যা বৈকুণ্ঠ তোমার পক্ষেও হয়তো নাই। বৃন্দাবন এমন করে সব সময় আনন্দিত, সব সময় নিজেকে ধন্যাতি ধন্য বলে মনে করছেন।